হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি অনিন্দিতা। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তো সানডে, আর সানডে মানেই আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি। এখন ওই 9টা থেকে 9:30 মতো বাজে। উঠেই দেখি বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া বইছে, সেই সাথে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো তারপর নিজেদের জন্য একটু চা করে নিয়েছি আর রাহিকেও ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখনও একটু নিজের মতো খেলা করবে, ততক্ষণ আমি একটু কিচেনে গিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। রবিবার যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকে, তাই জন্য ব্রেকফাস্টটা বানাতেও ভালো লাগে আর একসাথে খেতেও বেশ ভালো লাগে। কিন্তু অন্যান্য দিন যেহেতু আমি একা হয়ে যাই, সেহেতু একদমই ভালো লাগে না। তো টুকটাক কিছু খেয়ে নিই, বা একটু চা বিস্কিট বা ব্রেড খেয়ে নিলাম, হয়ে গেল। তো আজকে একটু ভেবেছি প্রপারভাবে ব্রেকফাস্ট করব। দেখো, প্রপার ব্রেকফাস্ট বলতে একটু ব্রেড অমলেটই ভালোভাবে বানিয়ে নিচ্ছি, সেটাকে একটু বসে আরাম আয়েশ করে খাবো। কিন্তু অন্যান্য দিন কি হয়, নিজের জন্য আর অন্য কিছু বানাতে ইচ্ছা করে না। আগে যেমন প্রায় সকালে রুটি পাওয়াটার সাথে তরকারি বা ম্যাগি চাউমিন এগুলো বানিয়ে নিতাম, এখন না রাহিকে সামলে আর সম্ভব হয়ে ওঠে না। তো সকালে অত ঝামেলা করলে না দুপুরের রান্নাটা অনেক দেরি হয়ে যায়। তো তার থেকে ভালো সকালে এরকম হালকা ফুলকা কিছু খেয়ে নিই, তারপরে আবার সানডে বাজারে একটু গোছানো থাকে, রান্না বান্না থাকে, তো লাস্টে অনেক দেরি হয়ে যায় স্নান করতে, পুজো দিতে। তো সেই জন্য এরকম সকালে ব্রেডই এখন ভেবেছি খেয়ে নেব। তাড়াতাড়ি খুব হয়ে যায় আর খেতেও ভালো লাগে, পেটটাও একটু ভরাই থাকে মোটামুটি। বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে, থামার তো একদমই নাম নেই। তবুও হাজব্যান্ড একটু বাজারে গেল একটু মাছ আনতে, কারণ আজ ভেবেছিলাম আমার যে একটু কাজের আন্টি আছে ওনাকে একটু মাছের ঝোল দেবো। আসলে এখানকার মানুষ তো সেভাবে মাছের ঝোল কি জানেই না, ওরা তো মাছ ফ্রাই খায় অথবা সাম্বার হিসাবে খায়। তো আমার কাছে শোনে যে আলু পটল দিয়ে বা আলু ঝিঙে দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করি। আমি তাই ভেবেছি যে আন্টিকে একদিন করে খাওয়াবো। তো সেই জন্যই দেখো আজকে ঝিঙে আলু বড়ি দিয়ে বেশ ভালো করে মাছের ঝোলটা বানাচ্ছি। আর প্রচুর পরিমাণে যেন ঝোল রাখিনি, কারণ আন্টিদের হয়তো ভালো লাগবে না, কারণ ওরা যেহেতু ঝোল টাইপ জিনিসটা বেশি খায়নি, সেহেতু বেশি ঝোল রাখলে হয়তো পছন্দ হবে না। তাই একটু কম ঝোল রেখে আমি প্যাক করে রেখেছি, আন্টি যাওয়ার সময় আন্টির হাতে দিয়ে দেবো। তো তারপর দেখো সকালের কাজকর্ম রান্নাবান্না সেরে আমি ঘর বারান্দাটা একটু মুছে নিচ্ছি। তারপর স্নানে যাব, স্নান থেকে এসে আবার পুজো দেওয়া আছে। আর রাহিরও স্নান হয়ে গেছে, ও একটু চেয়ারে বসে আছে। তারপর স্নান সেরে এসে পুজো দিয়ে নিচ্ছি। আর রাহিকে একটু খেজুর খেতে দিয়েছিলাম, আর ও আমার কাছে আবার চাইছে যে প্লেটটা খালি হয়ে গেছে, আবার দাও। আমি বলছি এখন আর খেতে হবে না, একটু পরেই তুই ভাত খাবি, ভাত খেয়ে ঘুমোবি, এখন আর খেলে কিন্তু পেট ভরে যাবে। তো তারপর রাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমাদের খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে লাঞ্চে ছিল ভেন্ডি ভাজা, একটু উচ্ছে আলু ভাজা আর ওই মাছের ঝোলটা। তো হাজবেন্ডকে বললাম তুমি খেতে শুরু করো, আমি বসছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছি সবাই। তারপর আমরা বিকালবেলা একটু বাজারে চলে এসেছিলাম। তারপর প্রথমেই ট্রেন্ডসে চলে এসেছিলাম। আর এসে দেখো আমাদের ওয়েলকাম জানাতেই মহারাজ বসে আছে। তবে খুবই খারাপ লাগলো, ওর লেজটা আর কানটা দেখছি কাটা, হয়তো কোনো বিরক্ত করেছে, তাই জন্য এই অমানবিকভাবে অত্যাচার ওর উপরে চালিয়েছে। ভীষণই মনটা খারাপ লাগছিল। ভিডিও এডিট করছি তখনও আমার এতটাই খারাপ লাগছে যে কি বলবো। তো যাই হোক, আমাদের তো কিছুই করার নেই দেখে খারাপ লাগা ছাড়া। তো তারপর হাজব্যান্ড এই যে চলে এসছে, কিন্তু ও একদমই আসতে চাইছিল না। আমি জোর করে বললাম যে জামাই ষষ্ঠী উপলক্ষে মা যে টাকাটা পাঠিয়েছে সেই টাকাটা দিয়ে একটু শার্ট কিনে নেওয়ার জন্য। তো বলছিল কদিন পরে পুজো, খুব একটা ভালো কিছু দেখবো না, কারণ পুজোর সময় কিনবো। তাই জন্য অফিস ডিউটি করার মতো নর্মাল শার্টই নিয়েছে, বেশ ভালো ডিসকাউন্টও পেয়েছে শার্ট দুটোতে। চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তারপর এখানে রাহি যা দুষ্টুমি শুরু করেছিল, কিছুতেই আমার কোলে থাকবে না, সমানে ও একা একা ঘুরে বেড়াবে। আর কি করছে, যে নিচে যে শার্টগুলো রাখা আছে না, সেগুলো সব টেনে টেনে নামিয়ে ফেলে দিচ্ছে। তো সেগুলো তো নোংরা হয়ে যাবে না, তাই আমি ওকে জোর করে কোলে রাখছিলাম, আরও সমানে কোল থেকে নামতে চাইছিল। তারপর বাড়ি আসার পথে এই সিঙ্গারার দোকান থেকে একটু সিঙ্গারা নিয়ে নিলাম। আর এখানে দেখো এরা কি সুন্দর পড়াশুনো শুরু করে দিয়েছে। এই যে সিঙ্গারার দোকানটা, এই দাদাদের বাড়ি রাজস্থান থেকে এখানে এসে সিঙ্গারার ব্যবসা করছে, আর রমিয়ে চলে দোকানটা। তবে এর আগে কখনো এই পুচকেদের দেখিনি, আজ প্রথমবার দেখছি। ওদের নাকি টিউশন ছিল, 8টায় ছুটি হয়ে গেছে। 8টায় ছুটির পরে ওরা এসে বাবার দোকানে ওয়েট করছে। 8:30 9টার দিকে দোকান বন্ধ করে দিলে তারপর ওরা একসাথে বাড়ি চলে যাবে, কারণ বাড়িতে তো আর কেউ নেই ওদের দেখাশোনার মতো। তো এখানেই ওরা পরের দিন স্কুলের কিছু হোমওয়ার্ক করে নিচ্ছে। ওদের সাথে কথা বলে এটাই জানতে পারলাম, বেশ ভালো লাগলো ওদের সাথে কথাবার্তা বলছিলাম। রাহিও ভীষণ খুশি হচ্ছিল। তো বাজার থেকে দেখো কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। একটা উজালা নিয়েছি, তারপরে দেশলাইয়ের বাক্স নিয়েছি, আর এখানে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটগুলো নিয়েছি, রাহিও ভীষণ পছন্দ করে। বেকারি বিস্কিট আমাদেরও বেশ ভালো লাগে। আর একটু কেক নিয়ে এসেছি, টুকটাক মানে কিছু খেতে ইচ্ছা করলে বা রাহি কখনো চাইলে একটু দিই টাইম পাসের মতো। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আবারও রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু সারা দিনই বৃষ্টি পড়ছে, বিকালে একটু কমেছিল, এখন আবার রাত 9টা মতো বাজে, আবারও ভীষণ বৃষ্টি হচ্ছে। তাই একটু চিংড়ি মাছের পকোড়া করে নিচ্ছি, আর সাথে করব খিচুড়ি।
তো এই যে এখন ডিনার টাইম হয়ে গেছে, প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে। খিচুড়ি করে নিয়েছি, সাথে আছে ডিমের মামলেট আর ওই প্রনগুলো ফ্রাই। তাহলে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর রাহিও আমাদের সাথে একটু টেস্ট করবে সব কিছুই, তারপর আবার ওকে ওর খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি খুব একটা ব্লগ ভিডিও করি না, তবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।